নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় অভিশাপ তীব্র যানজট থেকে নগরবাসীকে মুক্ত করতে এক অবিশ্বাস্য ও যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। চাষাড়া থেকে ২ নং রেলগেট পর্যন্ত যাতায়াতে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে যে নরক যন্ত্রণা পোহাতে হতো তা চিরতরে দূর হতে চলেছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও নানাবিধ জটিলতায় আটকে থাকা ২ নং রেলগেট থেকে চাষাড়া রেললাইন সংলগ্ন বিকল্প সড়কটি অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে। আজ ৯ জুন এই সড়ক নির্মাণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা এবং কলেজের সম্মুখের দেয়াল অপসারণের কাজ শুরু হয়েছে, যা সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেছেন প্রশাসক নিজে। ভুক্তভোগী নগরবাসী জানান, চাষাড়া থেকে ২ নং রেলগেট বা ২ নং রেলগেট থেকে চাষাড়া পর্যন্ত যাতায়াতে মূল সড়ক তথা বিবি রোডের ওপর তীব্র চাপ থাকে। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে মানুষের কর্মঘণ্টা নষ্ট হতো। এই ভোগান্তি লাঘবে রেললাইনের পাশ দিয়ে এই বিকল্প সড়কটি চালুর দাবি বহু বছরের পুরনো, কিন্তু অতীতের কোনো জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষ এই সড়কটি চালু করার সাহস বা সদিচ্ছা দেখাতে পারেননি। অবশেষে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানের দূরদর্শী ও অনড় পদক্ষেপের কারণে দীর্ঘদিনের এই অবরুদ্ধ সড়কটি আলোর মুখ দেখছে। এই রাস্তাটি পুরোদমে চালু হলে বিবি রোডের ওপর গাড়ির চাপ এক ধাক্কায় অর্ধেকে নেমে আসবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। এই যুগান্তকারী মহা উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। নগরবাসীর বৃহত্তর স্বার্থ এবং যানজট নিরসনের মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে কলেজ কর্তৃপক্ষ এই দেয়াল ভাঙার কাজে কোনো প্রকার বাধা দেয়নি, বরং সম্পূর্ণ সম্মতি ও পজিটিভ সহযোগিতা প্রদান করেছে। পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ডেডিকেটেড রাস্তার অনুরোধ জানালে প্রশাসক সাখাওয়াত হোসেন খান তাৎক্ষণিকভাবে তা মঞ্জুর করেন এবং আজ থেকেই ছাত্রীদের সেই ডেডিকেটেড রাস্তার কাজও শুরু হয়ে গেছে। এদিকে সাখাওয়াত হোসেন খানের এই ধারাবাহিক উন্নয়ন কাজ দেখে রীতিমতো মুগ্ধ পুরো নারায়ণগঞ্জ। সচেতন মহল বলছেন, কল্যাণী খাল খনন, জিওস পুকুর উদ্ধার ও সৌন্দর্য বর্ধন, ঘরে ঘরে ময়লার বিন দেওয়ার ঘোষণা কিংবা ঈদের দিন নিজে বজ্রের গাড়িতে বসে মাত্র ৮ ঘণ্টায় নগরী পরিষ্কার করার পর এই বিকল্প সড়ক চালু করাটা তার ক্যারিয়ারের সবচেয়ে অন্যতম মাস্টার স্ট্রোক। নগরবাসী এক বাক্যে স্বীকার করছেন, আগের বড় বড় প্রভাবশালী শাসকেরা যা বছরের পর বছর ধরে ঝুলিয়ে রেখেছিলেন, সাখাওয়াত হোসেন খান তা মাত্র কয়েকদিনেই বাস্তবায়ন করে জনগণের আস্থায় শতভাগ উতরে গেছেন। এভাবে জনস্বার্থকে বুকে ধারণ করে কাজ করতে থাকলে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সাখাওয়াতকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। নারায়ণগঞ্জবাসী বিপুল ভোটে তার এই উন্নয়নের ঋণ শোধ করবে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।